রাজনৈতিক জীবনের পরতে পরতে সীমাহীন চ্যালেঞ্জের মাঝে শারীরিক অসুস্থতা কম ভোগায়নি বেগম খালেদা জিয়াকে। আর তার অসুস্থতা ব্যক্তিগত জীবন ছাপিয়ে হয়ে উঠেছিল জাতীয় রাজনীতির ইস্যু। কখনো রক্তক্ষরণ, কখনো সংক্রমণ, কখনো ভয়াবহ দুর্বলতা। প্রতিটি দিন ছিল নতুন এক যুদ্ধ। বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য আনা হয় লন্ডনে। এটি ছিল দেশের বাইরে সবশেষ সফর। তার সেই স্মৃতি কাঁদাচ্ছে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের। ভুলতে পারছেন না তার প্রতি টান, কাছ থেকে দেখার স্মৃতি। সর্বশেষ তাকে বিদায় জানানোর দিনে বিমানবন্দরে আমরা জমাবেত হয়েছিলাম। সকল নেতাকর্মী থেকে হাস্যমুজ্জ্বল থেকে আমাদের হাত নেড়ে অভিনন্দন জেনেছিলেন। খুবই আকর্ষণ নেত্রী ছিলেন, গণতন্ত্রের মাথা হিসেবে উপাধি পেয়েছে। বেগম খালেদা জিয়ার আপসহীন মনোভাব, দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ আর অসীম সাহস আগামীর পথ চলার পাতেও বলছেন যুক্তরাজ্য নেতাকর্মীরা। ওনার আদর্শকে বুকে লালন করে আগামী দিনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী তাদের কার্যক্রম, তাদের পথ চলা অব্যাহত রাখবে। কীভাবে অন্যায়ের কাছে বুক উঁচু করে দাঁড়িয়ে সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে, আমরা যুবদল ওনার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি। চিকিৎসার 4 মাস পর দেশে ফিরেন বেগম জিয়া। সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার ভোর 6টায় চিরবিদায় নিলেন এই সংগ্রামী নেত্রী। সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে শোকাহত কমিউনিটি। আমরা প্রবাসীরা আমরা চাই এ ধরনের রাজনৈতিক নেতা নেত্রী যেন আগামীতে তৈরি হয় এবং দেশের জন্য যারা ওনারা যেন কাজ করেন। আমরা খুব শোকাহত এবং আমি দেশে থাকলে ওনার জনগায় অংশগ্রহণ করলাম। প্রায় 4 দশকের দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপি নয়, দেশের রাজনীতিতেই সৃষ্টি করেছে এক গভীর শূন্যতা। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।